নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ভাটি বাংলার এক অপরূপ জনপদ, যেখানে আকাশ আর মাটি মিলেমিশে একাকার। এই মোহনগঞ্জের বুকেই দাঁড়িয়ে আছে ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন। এখানকার প্রতিটি বাঁকে জড়িয়ে আছে গ্রামীণ জীবনের সরলতা, আর এই ইউনিয়নেরই এক মায়াবী গ্রামের নাম গঞ্জধার। ছায়া সুনিবিড়, শান্ত এক পরিবেশ। শুধু গঞ্জধার নয়, নওগাঁ, ধুলিয়া, পাইকুড়া আর হানবিরের মতো গ্রামগুলো নিয়েই গড়ে উঠেছে তেঁতুলিয়ার মানচিত্র। গঞ্জধার গ্রাম আর তেঁতুলিয়া ইউনিয়ন যেন একই সুতোয় গাঁথা এক অবিচ্ছেদ্য বন্ধন। এখানেই খুঁজে পাওয়া যায় শেকড়ের আসল ঠিকানা। রূপকথার গল্পের মতোই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসায় ঘেরা আমাদের এই বাংলাদেশ। এদেশের নদী, নালা, খালবিল, আকাশ, প্রকৃতি, পাখির কলতান, বৈচিত্র্যময় ষড়ঋতুর প্রভাব, সবকিছু মিলিয়ে এ যেন সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। ঋতু পরিবর্তনের কারণে এই অঞ্চলের গ্রামগুলো বেশ বৈচিত্র্যপূর্ণ। বর্ষায় এই অঞ্চলের গ্রামগুলোকে দেখায় দ্বীপের মতো, এবং কৃষি জমিগুলা প্রতি বছরই প্লাবিত হয়। মোহনগঞ্জ থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। ভাটি অঞ্চলের হেমন্তের বিকালটা কেমন হয় আমরা বের হয়ে গেলাম দেখার জন্যে। আমরা এখন আছি ভাটি অঞ্চলের একটি গ্রামে। উতানের গ্রামের মতোই ভাটি অঞ্চলের গ্রাম, তবে ঋতু ভেদে এর ভিন্নতা অনেক বেশি। যেমন আমরা এখন যেখানে হাঁটতেছি, এখানে বর্ষাকালে পানি থাকে, হচ্ছে হেমন্তকাল। এখানে হচ্ছে এখন হেমন্তের জন্য রবি শস্য ফলা হবে, চাষ হচ্ছে। বাড়ির সামনের উঁচু জমিতে এখন লাগানো হবে পেঁয়াজ, রসুন, আলু, ধনিয়া, টমেটো সহ আরো অনেক রবি শস্য। হেমন্তের বিকেল, আর একটু পরেই অস্ত যাবে। গ্রামের সকালের মুক্ত বাতাস আপনার হৃদয়কে করে দিবে আরো বেশি প্রাণ উৎসব। এখানে বাড়ির আশপাশেই চোখে পড়বে হরেক রকম সবজির, সামনেই খোলা মাঠ, সবুজ ধান ক্ষেত ধীরে ধীরে সোনালী বর্ণ ধারণ করবে। গৃহিণীরা চুলায় ভাত চড়ায় সূর্য ওঠার আগেই, আর এখানে পুরুষরা সূর্যের আলো ফোটার সাথে সাথে বের হয়ে যায়। এখানে প্রতিটি বাড়িতেই গরু পালন করা হয়, এবং গরুর গোবর থেকে তৈরি হয় রান্নার জ্বালানি। হেমন্তের সময় এই অঞ্চলের মানুষ সাধারণত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে। হাওর অঞ্চলের গ্রামের মানুষদের এই হাওর ও বিল থেকে জাল দিয়ে মাছ ধরার দৃশ্যও আপনাকে মুগ্ধ করবে। এই গ্রামের সকল ধর্মের লোকজনই বেশ সম্প্রীতির সাথে বসবাস করছে। প্রতি বর্ষায় এইসব অঞ্চলের গ্রামগুলোর বাড়ির সামনেটা মেরামত করতে হয়, কারণ পানি চলে আসে বাড়ির সামনে পর্যন্ত। তখন মাটি, বস্তা, ইট এগুলো দিয়ে মেরামত করে বাধাই করে ফেলতে হয়। এসব বাড়িতে মেহমান আসলে নিজেদের পালিত হাঁস মুরগি দিয়েই এখানে আপ্যায়ন করা হয়। গ্রামের একমাত্র বড় দোকান। গ্রামের মানুষজন তাদের প্রয়োজনীয় প্রায় সকল কিছুই এই দোকান থেকে কিনে থাকে। সকালে কিংবা রাতে চায়ের আড্ডাটা এখানেই জমে ওঠে। গ্রাম বাংলার এই অপরূপ রূপবৈচিত্র্যের কারণেই বাংলাদেশের প্রকৃতি পৃথিবীর অন্য যে কোনো দেশের থেকে আলাদা।